এটাকে আমরা আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, তখন আমাদের কি করতে হবে? নটটা আবার পরে বসাতে হবে। আমরা সংক্ষেপে এগুলো ইজন্ট দিয়ে করতে পারি, ইজন্ট দিয়ে করতে পারি, ইজন্ট দিয়ে করতে পারি। তাহলে আমি যদি বলতে চাই, এটা আমরা ইজন্ট দিয়ে করব। ওকে, আমি যদি বলতে চাই আমি কি ছাত্র নই? অ্যাম আই নট স্টুডেন্ট? আমি কি চিকিৎসক নই? অ্যাম আই নট ডাক্তার? আমি কি শিক্ষক নই? অ্যাম আই নট টিচার? আমি কি প্রকৌশলী নই? অ্যাম আই নট অ্যান ইঞ্জিনিয়ার? আমি কি নিয়মিত নই? অ্যাম আই নট রেগুলার? আমি কি ধৈর্যশীল নই? অ্যাম আই নট পেশেন্ট? আমি কি মুসলিম না নই? অ্যাম আই নট মুসলিম? সে কি ছাত্র নয়? ইজন্ট হি স্টুডেন্ট? সে কি চিকিৎসক নয়? ইজন্ট হি ডাক্তার? সে কি শিক্ষক নয়? ইজন্ট হি টিচার? সে কি প্রকৌশলী নয়? ইজন্ট হি অ্যান ইঞ্জিনিয়ার? সে কি নিয়মিত নয়? ইজন্ট হি রেগুলার? সে কি ধৈর্যশীল নয়? ইজন্ট হি পেশেন্ট? সে কি মুসলমান নয়? ইজন্ট হি মুসলিম? ওকে, তাহলে আমার বাবা কি একজন কৃষক নয়? ইজন্ট মাই ফাদার a farmer? তার বাবা কি একজন ব্যবসায়ী নয়? Isn't his father a businessman? বিড়ালটা কি দুষ্ট নয়? Isn't the cat naughty? কুকুর কি একটি বিশ্বস্ত প্রাণী নয়? Isn't the dog a faithful animal? Okay, I know that when we will try to make negative interrogative in a sentence, of course, after the auxiliary verb, you will use not. Or we can also use the not after the subject. Okay, we can use different WH words here, and you can decorate or add on different sentences here. এখন আমি যদি বলি, আমরা বললাম যে আমি কেন ছাত্র নই? Why? আমি কেন ছাত্র? Why am I a student? আমি কেন নিয়মিত? Why am I regular? আমি কেন প্রকৌশলী? Why am I an engineer? আমি কেন মুসলমান? Why am I Muslim? আমরা এখন যদি হি দিয়ে করতে চাই, হাউ দিয়ে আমরা ডব্লিউএইচ করব। হাউ ইজ হি টিচার? সে কিভাবে একজন শিক্ষক? হাউ ইজ অ্যান ইঞ্জিনিয়ার? সে কিভাবে একজন প্রকৌশলী? হাউ ইজ হি রেগুলার? সে কিভাবে নিয়মিত? হাউ ইজ হি পেশেন্ট? সে কিভাবে ধৈর্যশীল? হাউ ইজ হি মুসলিম? সে কিভাবে মুসলমান? ওকে, আমরা শুধুমাত্র WH ওয়ার্ডসটা অক্সিলারি ভার্বের সামনে নিয়ে যাব, তাহলে আমাদের সেন্টেন্স হয়ে যাবে। সো হোয়াই ইজ দ্য ডগ এ ফেইথফুল অ্যানিমেল? কেন একটা কুকুর বিশ্বস্ত প্রাণী? হাউ ইজ মাই ফাদার এ ফার্মার? আমার বাবা কিভাবে একজন শিক্ষক? হাউ ইজ হিজ ফাদার এ বিজনেসম্যান? তার বাবা কিভাবে একজন ব্যবসায়ী? আমরা এইগুলো দিয়ে আমরা বিভিন্ন WH ওয়ার্ডস ইউজ করে আমরা বিভিন্ন সেন্টেন্স ইউজ করতে পারি। আমরা সাধারণত কোশ্চেন করে থাকি যে তোমার বাবা কি করে? আমরা কি বলি? হোয়াট ইজ ইউর ফাদার? হোয়াট ইজ ইউর ফাদার? এর অর্থ কি? তোমার বাবা একজন কি করে? আমরা যদি এটাকে আনসার দিতে চাই, বললাম যে মাই ফাদার ইজ আ ডাক্তার, or my father is a farmer, my father is a teacher. তাহলে হোয়াট ইজ ইউর ফাদার মানে কি? তোমার বাবা কি করে? তোমার মা কি করে? হোয়াট ইজ ইউর মাদার? মাই মাদার ইজ হোম মেকার। তোমার ভাই কি করে? হোয়াট ইজ ইউর ব্রাদার? মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট। তোমার বোন কি করে? হোয়াট ইজ ইউর সিস্টার? মাই সিস্টার ইজ অলসো এ স্টুডেন্ট। ওকে, তাহলে আমরা যদি WH ইউজ করি, বিভিন্ন WH ইউজ করলে আমাদের বিভিন্ন সেন্টেন্স হয়ে যায়। আমি যদি বলি যে হু ইজ হি? সে কে? হু এম আই? আমি কে? ওকে, তাহলে তোমার ভাইকে? হু ইজ ইউর ব্রাদার? তোমার বোনকে? হু ইজ ইউর সিস্টার? তোমার দাদাকে? হু ইজ ইউর গ্র্যান্ডফাদার? তোমার শিক্ষককে? হু ইজ ইউর টিচার? ওকে, তোমার ছাত্রকে? হু ইজ ইউর স্টুডেন্ট? তোমার শুভাকাঙ্ক্ষীকে? হু ইজ ইউর ওয়েল উইশার? ওকে, তোমার অভিভাবককে? হু ইজ ইউর গার্ডিয়ান? ওকে, তাহলে আমি কে? হু অ্যাম আই? আমরা জানি থার্ড পারসনে শুধু ইজ বসে এবং ফার্স্ট পারসনে সাবজেক্টের সাথে অ্যাম বসে, এই জন্য অ্যামটা আমরা কোথায় নিয়ে গেলাম? সামনে নিয়ে গেলাম। ওকে, আমি যদি হোয়ার ইউজ করি, হোয়ার ইজ হি? সে কোথায়? তাহলে যদি সে কোথায়, আমি যদি বলি তোমার বাবা কোথায়? হোয়ার ইজ ইউর ফাদার? তোমার মা কোথায়? হোয়ার ইজ ইউর মাদার? তোমার বোন কোথায়? হোয়ার ইজ ইউর সিস্টার? ওকে,
তোমার ছাত্র কোথায়, where is the student? তোমার শিক্ষক কোথায়, where is the teacher? তোমার দাদা কোথায়, where is your grandfather? ওকে, আর আমরা যদি আই দেই, where am I মানে কি আমি কোথায়, where am I আমি কোথায়। আমি বললাম where is your father, তোমার বাবা কোথায়, my father is at home now, or my father is in the office now। where is your mother, my mother is in the kitchen now। where is your brother, my father is in school now। ওকে, তাহলে আমরা জানি where মানে কোথায়, who মানে কে বা কারা, আর what মানে হচ্ছে কে। তাহলে আমরা if you try to use different WH words and if we bring the auxiliary verb before the subject, it will be interrogative sentence and we'll ask questions, we'll reply from questions। তুমি কে, who are you, I'm a student। who is he, সে কে, he is my brother। who is she, সে কে, she is my sister। Okay, where is your father, my father is in office now। where is your mother, my mother is in the kitchen now। where is your sister, my sister is in the school now। where is your brother, my brother is at home now। we'll ask questions, we'll reply from questions, and we'll try to decorate different sentences by using WH words, by using auxiliary verbs। আমরা আজকে শুধুমাত্র am এবং is এর ব্যবহার শিখলাম। I এর সাথে am বসে, থার্ড পারসনে he she it এর ক্ষেত্রে কি বসে, is বসে। ওকে, তাহলে আমরা এভাবে যদি আমরা WH words ইউজ করি এবং auxiliary verbs ইউজ করি, আমরা বিভিন্ন সেন্টেন্স লিখব। একইভাবে we'll try to reply from question। is the boy regular, ছেলেটা কি নিয়মিত, yes he is। is the boy a regular student, yes he is। is the girl an expert cook, yes she is, or no she isn't। are you a good student, yes I am। okay, are you regular in your class, yes I am। isn't your father regular in his office, yes he is, or no he isn't। so we'll ask questions and we'll reply, is it a marker, yes it is। is it a whiteboard, yes it is। is it a duster, yes it is। is it a duster, no it isn't। okay, so and it's very important for us to know that when anybody will ask us questions by using auxiliary verbs, after yes or no, of course you have to use the auxiliary verbs after the subject। are you a student, yes I am। is he a teacher, yes he is। are they players, yes they are। are you regular in your class, yes I am। just yes or no is not the proper or right answer। আমরা yes no পরে আমরা অবশ্যই সাবজেক্টের পরে auxiliary verbটা ইউজ করব। okay, are you a Muslim, yes I am। are you regular in your prayer, yes I am। is he regular in his prayer, yes he is। okay, is it a mobile, yes it is। is it a mobile, no it isn't। okay, dear students, we will try to use different WH words and auxiliary verbs, and we'll try to decorate different sentences, then our accents will be okay and our conception will be clear, we can be fluent speaker, and practice is a must। we'll have regular practices by using these words, then we can be fluent in speaking। okay, the learners, আজকে আমরা be verb-এর নিয়ম শিখলাম, am এবং is এর ব্যবহার শিখলাম। আমরা ইনশাআল্লাহ আগের ক্লাস, নেক্সট ক্লাসে আমরা are এর ব্যবহার শিখব। আমরা বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করে, আমরা বিভিন্ন WH ব্যবহার করে, auxiliary verb ব্যবহার করে আমরা সেন্টেন্স করব এবং এই সেন্টেন্সগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে then our conceptions will be okay। okay, dear learners, এখন আমরা একটা pronunciation শিখব। আমরা লিখলাম CASTE caste। okay, HAST haste। okay, আমরা জানি যে CAST হচ্ছে caste, TAST taste, TAST taste, PAST paste, WAST waste। okay, শুধুমাত্র এটা caste হয়, আমরা জানি যে caste মানে হচ্ছে জাতি বা বর্ণ। okay, এটা হচ্ছে caste, আর এটা হচ্ছে haste, এটা হচ্ছে কি হয়ে যাবে haste। এটা কি হয়ে যাবে taste। okay, এটা কি হয়ে যাবে paste, আর waste ঠ হয়ে যাবে। তো যাই হোক, আমরা caste মানে জাতি, আমরা জানি haste মানে হচ্ছে তাড়াতাড়ি করা, দ্রুত করা। যেমন make haste মানে হচ্ছে তাড়াতাড়ি করা, taste মানে হচ্ছে আমরা জানি স্বাদ। হ্যাঁ, its taste is sweet, আর paste মানে হচ্ছে কাই, আমরা জানি। আর waste মানে হচ্ছে অপচয় করা, অথবা ওয়েস্ট ম্যাটেরিয়ালস মানে আমার বর্জ্য পদার্থ।
We shouldn't waste our time. Okay, তাহলে CST শুধুমাত্র হচ্ছে খেস্ট, আর হচ্ছে হেস্ট, টেস্ট, পেস্ট, ওয়েস্ট। HAST হেস্ট, TST টেস্ট, PST পেস্ট, WST ওয়েস্ট। হেস্ট মানে দ্রুত, এবং টেস্ট মানে হচ্ছে সাপ, পেস্ট মানে খায়, or waste manage opportunity. Dear learners, in every class we are trying to learn the different techniques of pronunciation, and we are practicing translations in different ways. Please try to practice this regularly, and every day you will try to practice English, inshallah. And if you would like to be a fluent speaker, of course practice is a must. Every day you will try to express your opinions in English. You will try to practice with your friends, with your teachers. Before going to bed, you will try to ask questions, and you will try to discuss what you have done all day long. Inshallah, if you maintain this, if you express your opinions, your daily routine, every day what you are doing, then you can be a fluent speaker. So practice is a must for us, and it's the most important language. We have to learn English in a proper way. We learn the best accents, best pronunciations, and we'll try to use this in our sentences. And when our interviewer will ask us questions, we'll try to use the correct accent. Of course, inshallah, we'll be given good marks. Okay, dear learners, you will try to follow my all classes, and you will try to follow my Facebook page. You will try to subscribe my YouTube channel, and I request you to watch my full videos. Please, you will keep me in your prayer. You will try to share it with your friends, with others. Of course, they can be benefited from my classes. I think that, I believe that. Okay, may Allah keep all of us hale and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.